তো ভাবি আল্লাহ বেশি বয়স দিয়া দিলে হতে পারে ঢাকা শহরেও কান্না দেখতে পারি। দুনিয়ায় তো ঘুরে ঘুরে দেখছি কান্না, বহুত মানুষের কান্না দেখছি। আমি এক কারো আরবের কান্না জানি। তো সে বলতেছিল, মুফতি সাহেব শুনো, আমি একটু ভালো খাওয়া, একটু ভালো ঘর, একটু ভালো কাপড়ের জন্য এই দেশে আসছিলাম। আমি জানতাম না এই ভালোর স্বাদের ভিতরে আমার সন্তান দিন হারা হয়ে যাবে। বলছে আমার সব সন্তান দিন হারা হয়ে গেছে, দিন হারা, একজনও দিনের উপরে নাই, সব দিন হারা হয়ে গেছে। শুধু আমার এই স্বাদ মিটাইতে যে আমি এই দেশে আসছি, একটু ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো। আমার মনে আছে আমি অস্ট্রেলিয়ায়, আমি এক ফরিদপুরের ফ্যামিলি চিনি, এন্টার ফ্যামিলি ইহুদি হয়ে গেছে। আমি কয়েকবার গেছি, তো 3 বছর গেছি টানা অস্ট্রেলিয়ায়। আমার কাছে অনেকের কান্না এখানে আছে, যে হাতে ধরে কান্দে, হাতে ধরে কাঁদতে ছিল, আমার হাত ধরে কাঁদতে ছিল, বলতেছিল একটু দোয়া করেন না। তা আমি বললাম দোয়া তো করব, দোয়া তো করাই উচিত আমাদের, অবশ্যই করব, কিন্তু ভুলটা তো আপনারই হয়েছিল। পানি তো আপনি মাথার উপর দিয়ে গড়াইয়া দিছেন, ফ্যামিলি নিয়ে তো আপনি অস্ট্রেলিয়ায় চলে আসছেন উন্নত জীবনের জন্য। এখন কায়দা কি হবে, কি লাভ হবে কান্না করা? এরকম বহুত মানুষের কান্না আমার এখানে আছে। এমনকি এরকমও হয় যে পুরুষ তো কাঁদতেছে, পর্দা সব উপেক্ষা করে মহিলা পর্যন্ত চাইতেছে সামনে আয়া একটু চোখের পানি দিয়া মন গলাইতে, যে হুজুর একটু দোয়া করেন, আমগো সন্তান সব হারায় গেছে, সব বেলাইনে চলে গেছে, সব বেলাইনে চলে গেছে। চিন্তা করতেছি ঢাকাও হয়ে যায় কিনা, আমার দেশেও হয় কিনা, যদি আমরা মসজিদের সাথে তওবা করে সম্পর্ক না করলাম, আল্লাহর কাছে না হইলাম, এই 4 জিনিসের থেকে তওবা না করলাম, শয়তান, মন, দুনিয়া, আর হলো এই অসৎ সঙ্গ, পরিত্যাগ না করলাম, কোনটার জন্য কোন ওষুধ এটা ব্যবহার না করলাম। আলহামদুলিল্লাহ হামদান খালিদান মা খুলুদি দাইমান মা দাওয়ামি লা মুনতাহা লাহু দুনা ইলমি ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতি। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ففروا إلى الله إني لكم منه نذير مبين. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. मेरे अजीज़ों, मेरे दोस्तों, मेरे भाइयों, দুনিয়ার সব জিনিসের স্বাদ, মজা, এটা কাউকে বুঝাইতে হয় না। দুনিয়ার কোন জিনিসে কি স্বাদ, কি মজা,
এটা দুনিয়ার প্রত্যেক মানুষ জানে, আর জানে বিদায়ী এক একজনে এক একটার পাগল থাকে। কাউকে দেখবেন মজাদার খাওয়ানোর পাগল, ঢাকায় তো আপনারা ঠিক না, আগে গোলালুর জায়গায় ডিমও দিত গোস্তের ভিতরে, গোলালু দিত না, কি দিত মনে হয় খান নাই কখনো। গোলালুর জায়গায় ডিম দিত, ডিম সিদ্ধ ডিম করে গোস্তের ভিতরে দেওয়া দিত। এটার খাবার আবার আরেকটা মজা আছে। তো গোলালুর দাম কত আর ডিমের দাম কত? আলুর জায়গায় ডিম ব্যবহার হইত। ওই যে খাওয়ার পাগল, এই জন্য আলু বাদ দিয়া ডিম দিয়া খাইত। এরকম কেউ কাপড়ের পাগল, দুনিয়ার মজা কাউকে বুঝাইতে হয় না। এই জন্য দুনিয়ার পিছনে হাজারো ধরনের মানুষ আছে যারা দুনিয়ার পিছিয়ে দৌড়াইতে থাকে, শুধু স্বাদের কারণে, মজার কারণে। নাহলে তালাশ করে দেখবেন ও যে খুব দুনিয়া ভোগ করে এমন না, শুধু মজার কারণে দৌড়ায়, কি অভ্যাসের কারণে দৌড়ায়। এটা সহজ হবে বুঝতে। তো দুনিয়া অভ্যাস হয়েছে বিদায় দুনিয়ার পিছে দৌড়ানো সহজ। আল্লাহ পাওয়ার স্বাদও পাই না, আর আল্লাহ পাওয়া অভ্যাসেও রূপান্তরিত হয় না। এই জন্য কেউ আল্লাহর পিছে দৌড়ায় না। হ্যাঁ, আল্লাহ পাওয়া যদি অভ্যাস হইতো, আল্লাহ পাইতে হবে, এটা যদি অভ্যাস হইতো, অভ্যাসে রূপান্তরিত হইতো, বা আল্লাহ পাওয়ার যদি স্বাদ পাইতাম, যে আল্লাহ পাইলে কি স্বাদ, কি মজা, তাহলে কিন্তু সবাই আল্লাহর দিকে দৌড়াইতো। দুনিয়ার দিকে কিন্তু কাউকে ডাকতে হয় না, সময় মতো প্রত্যেকে উঠে দৌড়াইতে থাকে, ঠিক না? আল্লাহ কিন্তু আল্লাহর দিকে ডেলি 5 বার ডাকে, আর আল্লাহ স্বয়ং নিজে ডাকে। আল্লাহ নিজের দিকে ডাকে, আবার কয়বার ডাকে? 5 বার ডাকে। কিন্তু 90%ই এই ডাকে সাড়া দেয় না, 90%ই আসে না। 10% আসে মানলাম, 90% আসে না। কেননা ও মজা পায় না। মজা না পাওয়ারও কারণ আছে, অথচ আল্লাহ ডাকে। দুনিয়ার সব জিনিসের ভিতরে স্বাদ কে দিছে? যে স্বাদ দিছে তাকে পাইলে কিরম স্বাদ হবে? যে মজা দিছে ওনারে পাইলে কিরম মজা হবে? একটু ভাবেন, ওনাকে পাইলে কিরম মজা হবে, কিরম স্বাদ হবে। এই কথাটা স্বীকার করে যে সমস্ত জিনিসের ভিতরে যে মজা দিছে আল্লাহ দিছে, স্বাদ দিছে আল্লাহ দিছে। যদি মজা স্বাদ না দিত তাহলে কেউ কোনোদিন দৌড়াইতো না। দৌড়ায় আল্লাহ দিছে দেখা দৌড়াইতেছে, ঠিক না? আচ্ছা, ওই আল্লাহ পাইলে কিরম স্বাদ হবে, কিরকম মজা হবে? স্বীকার করি, আমরা বুঝি, কিন্তু তা সত্ত্বেও ডাকার পরেও আসা হয় না। ডাকে আল্লাহ, 5 বেলা ডাকে, তারপরেও আসা হয় না। এটার কিছু কারণ আছে, কারণের কারণেই আসা হয় না। কারণ যদি না থাকতো তাহলে সবাই ছুটত, সবাই ছুটত। এই কথাটা সবাই বিশ্বাস করে যে আল্লাহর রহমত ছাড়া আমি 1 সেকেন্ড চলতে পারবো না।
বিশ্বাস করেন? হ্যাঁ হ্যাঁ। আর যার কাছে যত বেশি রহমত হবে সে তত বেশি ভালো চলবে, ঠিক না? হ্যাঁ। অথচ রহমতের গোডাউনটা কোন জায়গায়? রহমতের গোডাউনটা তো মসজিদ। তাহলে তো মানুষ সারাদিন মসজিদে বেশি থাকতো, বলতো যত রহমত এইখান থেকে নিতে পারবো তত বেশি আমার জীবনটা সুখের হবে, তত বেশি মজার হবে, তত বেশি স্বাদের হবে। একটু আগেই তো স্বীকার করলেন রহমত ছাড়া চলা যাবে না। যার কাছে রহমত যত বেশি তার জীবনে স্বাদ তত বেশি, মজা তত বেশি। আর রহমতের গোডাউন মসজিদ। এই জন্যই তো মসজিদের দোয়া হইল আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। আল্লাহ আমি চলে আসছি, খুলা দেন দরজা। কার দরজা খুলমু? কোন দরজা খুলমু? কয় রহমতেরটা খোলেন আগে। এই জন্য তো মসজিদের দোয়া এটা। মসজিদের সবচেয়ে বড় রহমত। তাহলে তো মুসলমানের সময় সবচেয়ে বেশি মসজিদে কাটত, যেটা এক সময় ছিল যে সময় সবচেয়ে বেশি মসজিদে কাটত, নাইলে মসজিদের সেবায় কাটত, নাইলে মসজিদের যত্নে কাটত। হ্যাঁ, বুখারী শরীফে আছে মসজিদের সেবায় কাটত। মসজিদের ঝাড়ু নিয়ে কারাকারি হইতো। সবাই বলতো একবেলা ঝাড়ু আমি দিব। কসম খোদা, আপনাকে ইমাম সাহেব আছে বললেন হাদিসের বুখারী শরীফের বাবুল মাসাজিদ, কিতাবুল মাসাজিদ পড়াইছে আপনাদেরকে। ওইখানে দেখবেন মসজিদ ঝাড়ু দেওয়ার ফজিলত কি, মসজিদ পরিষ্কার করার ফজিলত কি, মসজিদে বাতি জ্বালানোর ফজিলত কি। তো মুসলমান সবচেয়ে বেশি সময় দিত মসজিদে। কোথায়? সবচেয়ে কম সময় দেয় কোথায় এখন? মসজিদে। কেন? আল্লাহর ওয়াদা ছিল হুম ফি মাসাজিদিহিম ওয়াল্লাহু ফি হাওয়াইজিহিম। আল্লাহর ওয়াদা ছিল মসজিদ যদি তোমাদেরকে বাহির হইতে না দেয় তাহলে তোমাদের প্রয়োজন মিটবে কি করে? আল্লাহ নিজে দায়িত্ব নিছে, আমি তোমাদের প্রয়োজনগুলা নিজে মিটায় দিব। আমি হাদিসের শব্দ দিতেছি, হুম ফি মাসাজিদিহিম ওয়াল্লাহু ফি হাওয়াইজিহিম। আল্লাহর অঙ্গীকার ছিল যে মসজিদে সময় দেওয়ার কারণে তোমরা বাহির হইতে পারতেছ না, প্রয়োজন তো আছে, মিটবে কি করে? আল্লাহ বলে আমি তোমাদের প্রয়োজনগুলা মিটায় দিব, গুছায় দিব, সাজায় দিব, পরিপূর্ণ করে দিব। আমি করে দিব, আমি করে দিব। হ্যাঁ, এটাও বলছে অসুস্থতার কারণে যদি তোমরা না আসতে পারো তাইলে আমি ফেরেশতা পাঠায়া তোমাদেরকে ইবাদত সেবা যত্ন করাবো। যদি তোমরা অসুস্থতার কারণে মসজিদে না আসতে পারো তাইলে আমি ফেরেশতা পাঠায়া তোমাদের সেবা যত্ন করাবো। সুস্থতা যদি লেখা থাকে তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবে, আর যদি লেখা না থাকে তাহলে ফেরেশতার সেবা যত্নের মাধ্যমে নিষ্পাপ বানায়া তোমাদেরকে উঠায় নিব। এটা তো এইখানে ওইখানে বলছে কিয়ামতের দিন একটা ঘোষণা দিব, যেই ঘোষণায় ফেরেশতাদের চক্ষু কপালে উঠবে। বলছে কি ঘোষণা দিবেন? বলে কিয়ামতের দিন আমি তোমাদেরকে প্রতিবেশী বইলা ডাকবো। আইনা জিরানি,
কিয়ামতের দিন ডাকবে, আমার প্রতিবেশীরা কোথায়? আইনা জিরানি। ফেরেশতারা বলবে সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আপনি তো পুত পবিত্র, আপনার আবার প্রতিবেশী? আল্লাহ বলবে যারা মসজিদ আবাদ করত, সেবা করত, যত্ন করত একমাত্র আমার জন্য, আমার দিকে তাকায়, আমাকে পাওয়ার জন্য, এরা সব আমার প্রতিবেশী, ডাইকা আমার কাছে নিয়ে আসো। বলেন যাকে ডাইকা আল্লাহর কাছে নিবে তাকে শাস্তি দিবে? হ্যাঁ, কি ধারণা আপনাদের? সবচেয়ে বেশি সময় দেওয়ার কথা ছিল মসজিদে, উম্মত সবচেয়ে কম সময় দেয় বর্তমানে মসজিদে। অথচ বলে আমার রহমত ছাড়া এক কদমও চলবে না, কিন্তু না রহমত নিতে আসতে চায়, না বাড়ির সাথে রহমতের সংযোগ জুড়তে চায়। বাড়ির সাথে রহমতের সংযোগ জুড়তে চায় না, এই জন্য রাগ হয়ে যায় না। রাগ হয়ে যাবেন বলবো, বড় বড় বাড়িওয়ালা আছে, আপনাদের কারো বাড়িতে বিল্ডিংয়ে নিজের ফ্ল্যাটে ঘরে নামাজের জন্য নির্ধারিত কোনো কামরা নেই, আছে নাকি? হ্যাঁ, নাই, নাই। কিন্তু আফ্রিকায় যান, গরিব থেকে গরিবের ঘর দেখবেন, প্রথম আপনাকে ঢুকায়া বলবে এটা আমার নামাজের জায়গা। ওরা আগে ঘরের মসজিদ বানায়, ঘরের মসজিদ। এটা হলো মহল্লার মসজিদ, ওটা হলো ঘরের ঘরের মহিলারা ওইখানে নামাজ পড়বে, আপনিও মাঝে মাঝে ওইখানে বৈশা আল্লাহ বিল্লাহ করবেন, 2 রাকাত 4 রাকাত পড়বেন। নাই, আমাদের কারো ঘরে নাই, আছে মাঝে মাঝে পাওয়া যায় এরকম লোক, মাঝে মাঝে দেখি, একবারে যে নাই এরকম না, মাঝে মাঝে দেখি 2-1টা পাই, সারা বৎসর গড়লে 2-4টা পাই। তোরে জিজ্ঞাসা করি আপনি এটা শিখলেন কোত্থেকা? তো বেশিরভাগই বলে যে ওই আফ্রিকার থেকে শিখছি। আমাদের ঘরের মসজিদ নাই, ঘরে নামাজের জায়গা নির্ধারিত থাকা উচিত ছিল। আমরা তো বাড়া থাকি, বানাইতে পারি না, বাড়াটি আবার বানায় কোত্থেকা? বাড়িওয়ালা তো পারে, কিন্তু আমার সমাজে তো বাড়িওয়ালা বানায় না, সব বানায়, ডাইনিং বানায়, ড্রয়িং বানায়, এটা বানায়, সেটা বানায়, কত কামরার নাম, কিন্তু একটা কামরা বানায় না ঘরের মসজিদ। ঘরের মসজিদ বানায় না, তাহলে রহমতের সংযোগ ঘরের সাথেও নাই। তাহলে বলেন, হ্যাঁ, যত দামি বাল্ব লাগান না কেন, সেন্সারওয়ালা বাল্ব লাগান না কেন, এখন তো বাল্ব বাংলাদেশও চলে আসছে, ঠিক আছে? মুসল্লি ঢুকবে, বাতি জ্বলা যাবে, ঠিক না? মুসল্লি চলে যাবে, বাতি নিজে নিজে নিভা যাবে, ঠিক না? খাদেমের আর হাত লাগাইতে হবে না বটনে, হ্যাঁ, সেন্সারওয়ালা পাঙ্খা আয় পড়ছে, সব আয় পড়ছে। তো যেটা বুঝাইতে চাইতেছি, রহমত তো চাই, সম্পর্ক তো জুড়তে চাই না। আর যখন আপনার পাওয়ার হাউসের সাথে সম্পর্ক না থাকবে, আপনি যত দামি বাল্বই লাগান না কেন, যত সেন্সারওয়ালাই লাগান না কেন, আপনি বলেন জ্বলবে তো জ্বলবে? হ্যাঁ, হ্যাঁ, জ্বলবে? কেন জ্বলবে না? পাওয়ার হাউসের সাথেই তো সম্পর্ক নাই। বিদ্যুৎ যেখান থেকে সাপ্লাই হয় ওটার সাথে আপনার সংযোগ নাই।
এই জন্য আমগো বাংলো আছে, সাংলো আছে, দামি দামি ফ্ল্যাট আছে, ডেকোরেশন আছে, দুনিয়ার থেকে বড় বড় আর্কিটেকচার আইনা ডেকোরেশন আছে। কিন্তু রাগ হয় না, কারো ঘরে সুখ নাই, কারো ঘরে শান্তি নাই, কারো জীবনে সুখ নাই, কারো জীবনে শান্তি নাই, কারো জীবনে মজা নাই, কারো জীবনে ফুর্তি নাই, নাই। কেউ বলতে পারবে না যে আমার জীবনে মজা আছে। এই কথা, এই শব্দ কারো জীবনে নেই। আপনারা রাগ হয়ে যাবেন, কিন্তু হাদিসে আছে, এই জন্য বলতেছি। পুরুষ বাহিরে হয়ে যাবে ঘরের থেকে, ঘরের সমস্ত মহিলাদের চেহারা মলিন হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, দাখালা যাওজুহা বাইতাহা হাজিনাত ওয়া তাশাওয়াকাত, খারাজা যাওজুহা মিন বাইতিহা। পুরুষ ঘরের থেকে বাহির হবে, যেরকম মেঘের উপরে সূর্য পড়লে যেরকম আন্ধার হয়ে যায়, মহিলার চেহারা এরকম মলিন হয়ে যাবে। যদি জিজ্ঞেস করা হয় চেহারাটা মলিন হয়ে গেল কেন, আলোই তো নাই, আলোই তো রাজাই তো নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিনাত ওয়া তাশাওয়াকাত, সারাদিন রাস্তা দেখতে থাকবে যে কখন ঘরে ফিরবে। আমাদের জীবনে আছে নাই? বরং আমাদেরকে দেখলে মুখের হাসি মলিন হয়ে যায়, ঠিক না? নাই? কারণ এটাই, রহমতের ভান্ডারের সাথে আমাদের সংযোগ নাই। হায় হায়, সত্য। মসজিদের সাথে আমাদের সংযোগ নেই, আমাদের ঘরওয়ালাদের জায়নামাজের সাথে সম্পর্ক নেই, ঘরওয়ালাদের জায়নামাজের সাথে সম্পর্ক নেই। নাইলে এই উম্মতকে বলছিলেন, আর কোন উম্মতকে বলছেন কিনা আল্লাহ জানি না। আমি ওলামা মনে হয় দেখাইতে পারবে না কোন উম্মতকে আল্লাহ বলছেন কিনা। এই উম্মতকে আল্লাহ বলছেন, তোর যা লাগবে আমার কাছে আসিস। ইদা হাসাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ, যা লাগবে আল্লাহর রসুলের মাধ্যমে জানাইছে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, চাইলে আমার কাছে চাইস। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দরকার হলো আমার কাছে চাইস। সুই লাগলো আমি দিব, জুতার ফিতা লাগলো আমি দিব। এই উম্মতকে বলছে, প্রয়োজন হলে আমার কাছে আসিস, দৌড়াইস। এই জন্য আল্লাহ রসুলের অভ্যাস, হাজাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ, যা লাগতো আল্লাহর কাছে দৌড় দিতেন। 2 রাকাত। বলে আমরা পারতেছি না কেন? স্বীকার করি, জানি যে এই কথাগুলো আমি বললাম সব আপনারা জানেন, আমার সমাজ জানে, কিন্তু পারে না কেন? বাধা কোথায়? বলে 4 জিনিস আমাদের মাঝে বাধা হয়ে গেছে। 4 জিনিস বাধা হয়ে গেছে। কেন? আল্লাহ তো আমাদেরকে বাধ্য করবেন না। বাধ্য যদি করতেন তাহলে সবার বেডিং মসজিদে থাকতো, কেউ আমরা মসজিদের বাহিরে যেতাম না। হ্যাঁ, আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ পারে, কসম খোদার পারে। মানুষকে বাধ্য করতে পারে, আকাশকে বাধ্য করতে পারলে মানুষকে কেন পারবে না? কিন্তু আল্লাহ কাউকে বাধ্য করবে না। আল্লাহ তো মানুষকে বুঝায়, আল্লাহ রসুল মানুষকে বুঝাইছেন, কোরআন বুঝায়, হাদিস বুঝায়। এটা হলো বুঝ, আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, বাধ্য করবেন না। তাইলে আমাদের ইচ্ছা স্বাধীনতা থাকবে না।
যেটা দিছেন ওটা খর্ব হয়ে যাবে। এই জন্য ইচ্ছা স্বাধীনতা যেন থাকে, বাধ্য করতেছেন না, আমাদেরকে বুঝাইতেছেন। তো চার জিনিসের কারণে পারতেছি না, অথবা চার জিনিসের প্রাধান্যতা দেওয়ার কারণে পারতেছি না, অথবা চার জিনিস দিলে বসা যাওয়ার কারণে পারতেছি না, অথবা চার জিনিসের অধীন হওয়ার কারণে পারতেছি না। নাইলে স্বীকার করি যে আল্লাহর রহমত ছাড়া চলবে না, আল্লাহ পাওয়া ছাড়া চলবে না। আর সত্য এটাই, মজা তো আল্লাহ পাওয়ার মধ্যে। যারা পাইছে ওরা জান এত খুশি খুশি কেন দিছে? আপনি কি মনে করেন নিচে আরবের উত্তপ্ত জমিন, গায়ে নাই কাপড়, শোয়া উপরে পাথরের চটান, চটান বুঝেন? ভারী পাথর বুকে, বেলাল আহাদ আহাদ করতেছে। হ্যাঁ, জিজ্ঞাসা করছে, কইছে ওই সময় যে মজা ছিল, মজা, ওই মজার জীবনে কোনোদিন পাই নাই। ওই সময় যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আগুনের ভিতরে থাকাকালীন মজা আর কোনোদিন পাই নাই। আগুনের ভিতরে থাকার সময় যে মজাটা ছিল 40 দিন। আইয়ুব আলাইহিস সালাম বলছে অসুস্থ থাকাকালীন যে মজা, ওটা আর কখনো পাই নাই। বলছে তোমার শরীরে তো আঙ্গুল রাখার জায়গা ছিল না। বলছে তাতে কি আসে যায়? সকালে একবার আল্লাহ জিজ্ঞেস করতেন আইয়ুব কেমন আছো, বিকালে একবার জিজ্ঞেস করতেন কেমন আছো। এই আওয়াজের ভিতরে যে মজা ছিল, এই আওয়াজের ভিতরে যে মজা ছিল, মজা আপনি অ্যানালাইসিস করেন, চিন্তা করেন কি করে সহ্য করলো বেলাল। এই যুগের, এই দশকের, এই শতকের কথা বলতেছি, বর্তমান 100 বছর আগের কথা বা 100 বছরের ভিতরের কথা। আমাদের একজন বড় আলেম ছিলেন আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহ। ইংরেজ যখন এই ভারতবর্ষ শাসন করতেছিল, তখন ওনাকে এক ফতুয়ার কারণে ওনাকে বরফের একটা চটানের উপরে শোয়াইতেন খালি গায়ে, আরেকটা বরফের চটান বুকের উপরে, শরীরের উপরে দিয়া বলতো ফতুয়া দে। তো আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহ বলতেন, ছাগল, হ্যাঁ আগুন নিবানো যায় পানি দিয়া, আমার শরীর ঠান্ডা করা যায় বরফ দিয়া, তুই আমার ভিতরের ইমান কি করে ঠান্ডা করবি বরফ দিয়া? আর আমি যেই মজা এখন পাইতেছি, তুই যদি পাইতি তাহলে তুইও বলতি যে আহমদ আলী আমিও তোর সাথে চটান সহ্য করতে রাজি। তো এই শতকের লোকের কথা বলতেছি আমি। আজকে যে পারতেছি না, আমাদের মসজিদগুলা বিরান, শুক্রবারে কিছু মুসল্লি হয় আর মুসল্লি হয় না। আমাদের ঘরগুলা নামাজ থেকে খালি, মা বোনরা মনে চাইলে পড়ে, নাইলে পড়ে না, নাইলে বৎসরে কিছু সিজনে সিজনে পড়ে। সবে বরাত আইলো তো পড়লো, মেরাজ আইলো তো পড়লো, লাইলাতুল কদর হইলো তো পড়লো। আমাদের ঘরগুলো নামাজ দ্বারা আবাদ না, আমাদের ঘরগুলো নামাজ দ্বারা আবাদ না, বিরান মসজিদ, বিরান ঘর, বিরান। নাইলে আল্লাহ কোরআনে ইন্নামা ইয়ামুরু বলতেন না, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, মসজিদ আবাদ করো এই কথা বলতেন না, ঘর আবাদ করো এই কথা বলতেন না। সংযোগ নেই, কারণ আছে, চার জিনিস দিলে গাইথা গেছে।
চার জিনিসে আমরা আসক্ত হয়ে গেছি, চার জিনিসের অধীন আমরা হয়ে গেছি, যার কারণে এখন মসজিদের সাথে সংযোগ কম। আল্লাহর রহমত আমাদের কাছে নাই, বস্তু আছে, রহমত নাই। স্বাদের খাওয়া খাইও স্বাদ পায় না। কি ঠিক না? স্বাদের খাওয়া খাইও স্বাদ পায় না। পান বলেন, পান কিনা? প্রমাণ দিব কিনা জানি না। আগে ইলিশ মাছ একবারে ভাজলে পুরো মহল্লা খবর হইতো, ঠিক না? এখন কিচেনেরটা কামরায় খবর হয় না। কিচেনেরটা ওই ঘরের কামরা। আগে কি মনে আছে ছোটবেলার কথা? হ্যাঁ, এক বাড়িতে ভাজলে পুরো এলাকায় খবর হইতো, কিরে পদ্মার ইলিশ বাজতেছে, ঠিক না? হ্যাঁ, আগে দেশি ডিম ভাজলে খবর হইতো। কি তখন তো এত নামি দামি তেলও ছিল না, ছিল নাকি? কি নামি দামি, এখন নামি দামি তেল আছে না? না নাই? কি না নাই? কিন্তু ওই যে স্বাদের খাওয়ার ভিতরেও এখন স্বাদ নাই। দেখাইলাম পদ্মার ইলিশে গ্রান নাই, দেশি ডিমে এখন আর গ্রান নাই। আগে ডিম ভাজলে খবর হয়ে যেত, ঠিক না? হ্যাঁ, ছোটবেলার কথা মনে করতেছি আর কি। একবারই বাঁচত, তখন তো মহল্লার সব ছেলে পেলেই একবারই ছেলেই হইতো, একবারই। যেই বাড়ি ঢুকতো ওই বাড়ির ছেলেই, ঠিক না? যা থাকতো ওইটাই দিত, ঠিক না? এটা বলতো না যে তুই ওই বাড়ির, তুই ওই বাড়ির, না, এটা ছিল না। মহল্লার সন্তান মানে নিজের সন্তান, একবারই। ঈদের দিন তো এরকমই হতো, ওই ডিম ভাজলে সব জায়গায় দাঁড়াইতো, তো দেখা যেত এক ডিমই ছিঁড়া ছিঁড়া সবাই দিত। আজকে স্বাদের খানার ভিতরেও কি নাই? নাই, করতে থাকবে। রহমত তো নাই। আর চার কারণে নাই। এক নম্বর কারণ হলো শয়তান। শয়তান থেকে বাঁচার চেষ্টা আমরা করি না। আমরা সব শয়তানের মুরিদ হয়ে গেছি, যেমন বলে তেমন চলি। বাঁচার চেষ্টা আমরা করি না, অথচ বাঁচার রাস্তা দিছে শয়তানের কারণে। যদিও শয়তান বলে জুলুম তো খুদ করে লানত করে শয়তান পর। শয়তান মাঝে মাঝে হাসতে হাসতে বলে জুলুম তো, উর্দু বুঝেন নাকি? জুলুম তো খুদ করে লানত করে শয়তান পর। উল্টা পাল্টা তো তোরাই করতেছিস, আমারে লানত করে লাভটা কি? হ্যাঁ, আমি করলামটা কি? আমি তো খালি গুল লাগায় দিয়েছি, বাকি তো তোরাই করছ, ঠিক না? হ্যাঁ, আমি তো তোদেরকে শুধু মিথ্যা প্ররোচনা দিছি, মিথ্যা অশ্বাসা দিছি। কিয়ামতের দিন বলবে দোজখে শয়তান এটাই বলবে, ইন্নী ওয়াআদতুকুম, আমি তোমাদেরকে অঙ্গীকার দিছি, কিন্তু পুরা মিথ্যা অঙ্গীকার ছিল। তোমরাও জানতা আমারটা মিথ্যা, তারপরে তোমরা ঝাঁপায়া পড়লে কেন? শয়তান থেকে বাঁচার পদ্ধতি আমরা শিখি নাই। সে দিলের ভিতরে জায়গা করে ফেলছে। শয়তান থেকে বাঁচার পদ্ধতি আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। শয়তান থেকে বাঁচার পদ্ধতি ছিল জিকির। জিকির দিছিলেন, যে উঠতে চলতে ফিরতে বসতে সব সময় মনে অষ্টই আল্লাহর জিকির করো, আল্লাহ আল্লাহ বলো। যদি সব সময় বলতে না পারো, সুযোগ না হয়, তা আবার ব্যবস্থা দিছে।
সকালে করো সন্ধ্যা পর্যন্ত কাজে দিবে, সন্ধ্যায় করো সকাল পর্যন্ত কাজে দিবে, আর মধ্যখানে না করলেও চলবে। মধ্যখানে না করলেও, একটা উদাহরণ দিতেছি দেখেন, আপনাদের ইমাম সাহেব একমত হবে, ওলামারও একমত হবে। উদাহরণ দিতেছি, মাগরিবের পরে যে সূরা হাসরের 3 আয়াত পড়ছে, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা ওর জন্য মাগফিরাতের দোয়া করবে। আচ্ছা, মাগফিরাত চাওয়া এটা জিকির না? জিকির না? হ্যাঁ, তাইলে ওর পক্ষ হইয়া এখনো মাগরিব পড়া, এশা পড়া, নাক ডাইকা ফজর পর্যন্ত ঘুমাক না, ওর জিকির চলতেছে না চলতেছে না? চলতেছে, জিকির চলতেছে। আবার ফজরের পরে পড়বে মাগরিব পর্যন্ত চলতেছে। ওর হয়ে আরেকজন করতেছে, আবার যে করতেছে সে ফেরেশতা। কে? কি কি? আমাদের চেয়ে নিচে না উপরে? হায় হায়, নূরের তৈরি, নাফরমানি করেন না। যাদের দোয়া আল্লাহর কাছে কবুল, একজন না, দুইজন না, কত? আচ্ছা, সবাইকে যদি 1 টাকা বিল দিতে হইতো, ডেলি কত হাজার দিতে হইতো? হ্যাঁ, এক বেলা 70,000, 2 বেলা? হ্যাঁ, বলেন কয়জনে পারতেন? তখন তো টাকার হারে আপনি হায়ার করতেন, ঠিক না? যে আমার 10 টাকা আছে, আমি 10 জন হায়ার করলাম, ঠিক না? আল্লাহ বলে তোর টাকাই লাগবে না, আমি 70,000 হায়ার করে দিলাম তোর জন্য। বলেন কয়জন মাগরিবের পরে পড়ছি? না ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব আমরা তো পারি না, আপনি একটু পড়েন, আমরা আপনার সাথে সাথে পড়ি। আপনি ছোট ছোট করে পড়েন, আমরাও আপনার সাথে ছোট ছোট করে পড়ব। হ্যাঁ বলছি, বলি, ইচ্ছা করলে শেখা যায়। শয়তান থেকে বাঁচার পদ্ধতিও দিয়েছিলেন, আবার বইলেও দিয়েছিলেন যে দেখো এ কিন্তু তোমাদের সবচেয়ে বড় দুশমন, তোমাদেরকে আমার থেকে দূর, রহমত থেকে দূর করবে না, আমার থেকেও দূরে করে দিবে। যদিও আমি স্বীকৃতি দিছি তুমি আমার কাছে আসতে পারো, বা আমিও তোমার কাছে হইতে পারি, তুমি আমার কাছে আসতে পারো, আমিও তোমার, দুটোটাই কিন্তু কিতাবে আছে। আমি যদি কাছে হই তো আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার সারগের চেয়েও কাছে হব। আর তুমি যদি আমার কাছে হও তাহলে বাইনি ওয়া বাইনাকা লা ইয়াকুনু বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে কোনো পর্দা থাকবে না, তুমি ডাইরেক্ট আমার কুদরতি পায়ে আইসা পড়বা, মাথা রাখবা। তুমি কাছে হইলে এত কাছে, আমি কাছে হইলে এত কাছে, কিন্তু শয়তানের কারণে পারি না। শয়তান আমাদেরকে করতে দেয় না। প্রতিকার এটাও ব্যবহার করি না, মেডিসিনও ব্যবহার করি না। সারাদিন আমি জিকির করব, শুধু আল্লাহর কাছে হইতাম না, রহমত পাইতাম না, শয়তান আমার থেকে দূরে হতো না, আমার শারীরিক উপকারও হতো, দুনিয়ায় উপকার হতো, শারীরিকভাবে উপকার হতো। কসম খোদার, এটা মাইপা দেখানো যাবে না, কেননা মেশিন আসে না, বিজ্ঞান এই মেশিন বানাইতে পারবে না। আমি জানি মঙ্গল গ্রহে যেতে পারবে, আরো উপরে যেতে পারে, আমি মানি রকেট যায় আকাশে ঠেকতে পারে, আমি মানি, কিন্তু এটা মাপার মেশিন আল্লাহ দিবে না। যে সদা সর্বদা জিকির করে ওর ভিতরে সুস্থতা কতটুক, আর যে করে না ওর কতটুক,
এই দুটা মাপার মেশিন আপনি পাবেন না। পাইলে আপনাকে বোঝানো যেত যারা আল্লাহ আল্লাহ করে ওরা ভিতর দিয়া কতটুকু সুস্থ, কতটুকু মজা, কতটুকু স্বাদ, এটা আপনাকে কোনো মেশিন দিয়ে বোঝানো যাবে না। চাই নারী হোক চাই পুরুষ হোক, নারীও যদি আল্লাহওয়ালি হয় তাহলে ওর ভিতরের স্বাদই ভিন্ন। ও ভিতরে শারীরিকভাবে অন্য জিনিস ফিল করবে। এই জন্যই তো কয়, হাদিসে আছে যারা ফজর নামাজ পড়ে যারা পড়ে না, প্রথম পার্থক্য হয় সারাদিন ও শারীরিক মানসিক অলস থাকে, আর যে ফজর নামাজ পড়ে সে সারাদিন ভিতরগতভাবে অলসতাহীন থাকে, যেটাকে আরবিতে বলে কাসলান, ভিতরগতভাবে অলস থাকে। তো শয়তান আমাদেরকে দেয় না, প্রথম যেই জিনিস দেয় না ওটা হলো শয়তান। শয়তান আমাদেরকে আল্লাহর কাছে হইতেও দেয় না, রহমতের ভান্ডার লুটতেও দেয় না। হ্যাঁ, লুটা নেওয়া সব জায়গায় নিষেধ, যেমন নকল সব জায়গায় নিষেধ, নিষেধ না, কিন্তু আল্লাহর কাছে বৈধ। আল্লাহ বলছে আমার বন্ধুর নকল কর। কি কি? আল্লাহওয়ালাদের নকল কর, আল্লাহওয়ালাদের, আমার বন্ধুর, সাহাবাদের, আল্লাহর কাছে নকল বৈধ। আল্লাহ বলছে নকল কর। দুনিয়া নকল করতে পাশ করতে, দুনিয়া নকল করলে পাশ করতে দেয় না। আল্লাহ বলে আমি নকল করলেই পাশ করতে দিব। নকল কর পাশ করায় দিব, নকল কর পাশ করায় দিব, নকল কর পাশ করায় দিব, নকল কর পাশ করায় দিব। আপনি তো নকলও করতে চান না। বলেন যেই ছাত্রের অনুমতি দেওয়া হয় বই খুইলা লিখবি, তারপরও যদি পাশ না করে, এই শব্দটাও মনে হয় ওর জন্য ঠিক না, ঠিক না? হ্যাঁ, এই শব্দটাও ওর জন্য কি হয়ে গেছে, হালকা হয়ে গেছে। ডিকশনারিতে আরো কোনো বড় একটা শব্দ থাকা উচিত ছিল যেটা ওর জন্য প্রযোজ্য হয়, যে তোরে বই দেখে লিখতে বললো তারপরও তুই পাস করতে পারলি না। হ্যাঁ, শুধু কপাল পোড়া না, ঠিক না? আমাদের দোষও তো এরকমই। আমরা তো নকল করে পাস করতে গেল, নকল কর পাস করে দেব। আবার কেমন পাস? 100-তে 100 পাস, 33ওয়ালা পাস না, 100-তে। আমরা তো নকল করতে চাই না। আমারটা অযৌক্তিক হইলে বলেন আপনি, তাহলে আমি কথা ফেরত নিয়ে নেই। তো প্রথম শয়তানের কারণে আমরা পারতেছি না, বাঁচার পদ্ধতি বলে দিয়েছিলেন। দ্বিতীয় হলো শয়তানের ওস্তাদের কারণে পারতেছি না। শয়তান তো ছাত্র, ওস্তাদ হলো নফস, নফসের কারণে পারতেছি না, মনের কারণে, মনের কারণে পারতেছি না। মন আমাদেরকে পারতে দেয় না, 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 মন আমাদেরকে পারতে দেয় না। এই জন্যই বলছিল এক পাও মনের উপরে রাখো, আরেক পাও জান্নাতে যায় পড়বে। মনের বিরোধিতা করো, মন চাবে না তারপরও করো, মনের বিরোধিতা। দ্বিতীয় হলো মন, মন আমাদেরকে করতে দেয় না। তৃতীয় হলো এই দুনিয়ার মোহ আমাদেরকে করতে দেয় না। দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে করতে দেয় না। হুব্বুদ দুনিয়া বলে এটাকে, দুনিয়ার ভালোবাসা। অথচ আপনি দুনিয়ার ভালোবাসা বুকে রাইখা কতক্ষণ থাকবেন? কতক্ষণ বলেন না? কয়দিন থাকবেন? কত? 60-70 বছর?
কতক্ষণ থাকবেন? আপনার চেয়ে বড় বড় দুনিয়ার ভালোবাসা রাইখা লোকগুলা চলে গেছে। হ্যাঁ, চলে যায় না, দুনিয়া ওকে কিক মেরে দিছে, কিক, চল। চলে যায় না কেউ, দুনিয়া ওকে চালায় দেয়, কিক মেরা দেয়, চল, আউট করে দেয়, আউট। কতজনই তো চলে গেল দুনিয়ার ভালোবাসা নিয়ে। বলে তৃতীয় এই জিনিস, আরেকটা আছে চতুর্থ। চতুর্থ সেটা হলো পরিবেশ। আমাদের ভাষায় বলে সোহবত সু। এই জন্য কোরআন হুকুম দিছে কুনু মা সাদিকিন, সৎ লোকের সঙ্গ। বাংলায় প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ সঙ্গ, আজকে আমাদের পরিবেশ সৎ সঙ্গ অসৎ সঙ্গ হয়ে গেছে। আপনি বলবেন আমি তো কারোর সাথে মিশি না, কারোর সাথে চলি না, আপনাকে আমি সৎ সঙ্গ দেখায় দিই, রাগ হয়ে যাবে? আপনি টেলিভিশনের সাথে তো সঙ্গ দেন না, দেন না? মনে হয় বোঝেন না, রাগ হয়ে গেছেন, ঠিক না? টেলিভিশনের সাথে সঙ্গ দেন না, দেন না? হ্যাঁ, মোবাইলের সাথে সঙ্গ দেন না, দেন না? ওটা ছিল অ্যানালগ সঙ্গ, এখন হয়ে গেছে ডিজিটাল সঙ্গ। আগে ছিল কি কি? আগে ছিল পাড়া প্রতিবেশীর সাথে সঙ্গ, আগে ছিল দোস্ত আহবাবের সাথে সঙ্গ, আগে ছিল আত্মীয় স্বজনের সাথে সঙ্গ, আগে ছিল কলিগ শলিকের সাথে সঙ্গ, ঠিক না? আগে ছিল হাট বাজারওয়ালাদের সাথে সঙ্গ, এখন ডিজিটাল সঙ্গ চলে আসছে। শয়তান আপডেট করে দিছে যে একদিন হইতে পারে ডিজিটালটা নাও থাকতে পারে, তাইলে ও সঙ্গহীন থেকে যাবে। সঙ্গহীন থেকে যদি আবার আল্লাহ আল্লাহ শুরু করে তাইলে বিপদ হয়ে যাবে। এই জন্য ডিজিটাল সঙ্গ নিয়ে আসছে। এখন দেখবেন বউ একদিকে সঙ্গ নিয়ে পড়ে আছে, স্বামী আরেক দিকে সঙ্গ নিয়ে পড়ে আছে, সন্তান আরেক দিকে সঙ্গ নিয়ে পড়ে আছে, মা বাবা আরেক দিকে সঙ্গ নিয়ে পড়ে আছে, সবাই যার যার সঙ্গ নিয়ে শেষে পড়ে আছে। আর এই রূপ, এই সঙ্গ, অ্যানালগ সঙ্গ তো বড় ভালো ছিল। যদিও অ্যানালগ সঙ্গ ছিল, কি যেরকম আগে শুনতাম, মসজিদে বসে বললে আবার সভাপতি সাহেব কি বলে বলবো, আগে দেখতাম ঢাকা শহরেই তো বড় হয়েছি, ল্যাংটাকাল থেকে ঢাকা শহরে না, ডাঙ্গুডির জমানার থেকে। কত মনে আছে মার্বেল খেলার সময় লঙ্গি ফালায়াতে দৌড় দিছি, ওই বয়স থেকে ঢাকা না। তো দেখতাম সন্ধ্যা হইলেই কিছু মানুষ প্রত্যেক এলাকায় পাওয়া যেত, যাগো লুঙ্গি আর জায়গায় থাকতো না, মনে হয় বুঝছেন? ওটারে কইতো বাংলা, কি নাইলে কইতো তারি, ঠিক না? হ্যাঁ, তো যদি জিগেই তো ও ডেলি এরকম করে কেন, দূর কেন, সঙ্গ ভালো না ওর, কি না, কি না, সঙ্গ, এটাই তো বলতো। পঞ্চায়েতরা কি বলতো, উনিও তো পঞ্চায়েতের লোক, এটাই তো বলতেন, সঙ্গ ভালো। আল্লাহ বলে এটি সঙ্গ। চতুর্থ জিনিস হলো সঙ্গ। সঙ্গ আজকে আমাদেরকে খারাপ করে দিয়েছে, কিন্তু অ্যানালগ সঙ্গ তাও কিছুটা ভালো ছিল। ওইখানে শাসন হইতো, যদিও সন্ধ্যার সময় লঙ্গি থাকতো না, কিন্তু সকালবেলা আবার মাপ চাইতো সবার কাছে, মাপ করে দিয়েন, হ্যাঁ ঠিক ছিল না তো কি জানি কয়ালাইছি, মুরব্বীগো পাও ধরতো আয়া, ঠিক না, পঞ্চায়েতের পাও ধরতো আয়া। এখন তো ডিজিটাল সঙ্গ চলে আসছে,
ঘরে ঘরে ডিজিটাল সঙ্গ, এক তো টেলিভিশন, এক তো হলো ইন্টারনেট, মোবাইল। ডিজিটাল সঙ্গ আমাদেরকে বরবাদ করে দিতেছে। এই জন্য আসেন তওবা করি, মসজিদ আবাদ করি, সম্পর্ক বাড়ায় দেই। যত এটার সাথে সম্পর্ক বাড়বে তত বেশি দেখবেন ভিতরে বনতে থাকবে। যত বেশি এখানে সময় দিবেন, যত বেশি এটার সাথে সম্পর্ক হবে, যত বেশিক্ষণ থাকবেন ততক্ষণ ঘরে গেলে এটার তাসির শরীরে বেশিক্ষণ থাকবে। আপনি কি অনেকক্ষণ আতরের দোকানে বসে আসেন, আতর একটুও কিনেন না, গায়েও লাগায়েন না, তারপরও দেখবেন ঘন্টাখানিক আপনার কাপড় শুনলে ঘ্রাণ লাগবে। যদি আতরের দোকানের এই ক্রিয়া হইতে পারে, তাহলে আল্লাহর ঘরে যতক্ষণ থাকবেন, ঘরে যাওয়ার পরে এর প্রভাব ঘরে পড়বে। ঘরওয়ালারা যত বেশি জায়নামাজে থাকবে তত বেশি ঘরের ভিতরে প্রভাব পড়বে। নাইলে সত্য খোদার কসম, আমরা আমাদের সন্তানদেরকে আর ধরে রাখতে পারবো না। জীবনে অনেক কান্না দেখছি, মাঝে মাঝে তো ভাবি আল্লাহ বেশি বয়স দিয়া দিলে হতে পারে ঢাকা শহরেও কান্না দেখতে পারি। দুনিয়ায় তো ঘুরে ঘুরে দেখছি কান্না, বহুত মানুষের কান্না দেখছি। আমি এক কারো আরবের কান্না জানি, তো সে বলতেছিল, মুফতি সাহেব শুনো, আমি একটু ভালো খাওয়া, একটু ভালো ঘর, একটু ভালো কাপড়ের জন্য এই দেশে আসছিলাম। আমি জানতাম না এই ভালোর স্বাদের ভিতরে আমার সন্তান দিন হারা হয়ে যাবে। বলছে আমার সব সন্তান দিন হারা হয়ে গেছে, দিন হারা, একজনও দিনের উপরে নাই, সব দিন হারা হয়ে গেছে। শুধু আমার এই স্বাদ মিটাইতে যে আমি এই দেশে আসছি, একটু ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো। আমার মনে আছে আমি অস্ট্রেলিয়ায়, আমি এক ফরিদপুরের ফ্যামিলি চিনি, এন্টার ফ্যামিলি ইহুদি হয়ে গেছে। আমি কয়েকবার গেছি, তো 3 বছর গেছি টানা অস্ট্রেলিয়ায়। আমার কাছে অনেকের কান্না এখানে আছে, যে হাতে ধরে কান্দে, হাতে ধরে কাঁদতে ছিল, আমার হাত ধরে কাঁদতে ছিল, বলতেছিল একটু দোয়া করেন না। তা আমি বললাম দোয়া তো করব, দোয়া তো করাই উচিত আমাদের, অবশ্যই করব, কিন্তু ভুলটা তো আপনারই হয়েছিল। পানি তো আপনি মাথার উপর দিয়ে গড়াইয়া দিছেন, ফ্যামিলি নিয়ে তো আপনি অস্ট্রেলিয়ায় চলে আসছেন উন্নত জীবনের জন্য। এখন কায়দা কি হবে, কি লাভ হবে কান্না করে? এরকম বহুত মানুষের কান্না আমার এখানে আছে। এমনকি এরকমও হয় যে পুরুষ তো কাঁদতেছে, পর্দা সব উপেক্ষা করে মহিলা পর্যন্ত চাইতেছে সামনে আয়া একটু চোখের পানি দিয়া মন গলাইতে, যে হুজুর একটু দোয়া করেন, আমগো সন্তান সব হারায় গেছে, সব বেলাইনে চলে গেছে, সব বেলাইনে চলে গেছে। চিন্তা করতেছি ঢাকাও হয়ে যায় কিনা, আমার দেশেও হয় কিনা, যদি আমরা মসজিদের সাথে তওবা করে সম্পর্ক না করলাম, আল্লাহর কাছে না হইলাম, এই 4 জিনিসের থেকে তওবা না করলাম, শয়তান, মন, দুনিয়া আর হলো এই অসৎ সঙ্গ, পরিত্যাগ না করলাম, কোনটার জন্য কোন ওষুধ এটা ব্যবহার না করলাম। আবার যদি আল্লাহ বাঁচায় রাখে, আগামী মাসে যদি আসার সুযোগ হয়, তাহলে আবার বিস্তারিত সময় মতো বলবো না। একটা তো বললাম জিকিরকে অভ্যাসে করেন, শয়তানের হাত থেকে বেঁচে যাবেন। শয়তানের হাত থেকে বাঁচলেই বাকি 3টার জাল থেকে বাঁচা অনেক সহজ হয়ে যাবে। মনের থেকেও বাঁচতে পারবেন, দুনিয়ার থেকেও বাঁচতে পারবেন, আবার দেখা যাবে অসৎ সঙ্গের থেকেও বাঁচতে পারবেন। মসজিদকে সঙ্গ বানান, ফেরেশতাদেরকে সঙ্গ বানান, ঘরওয়ালাদেরকেও বলেন দুনিয়া বুড়া হয়ে গেছে, এটা মাইনা নেন, আর বেশি দিন নাই।
দুনিয়া বুড়া হয়ে গেছে। আল্লাহর রসুল 1500 বছর আগে বলছে, আনা ওয়াল কিয়ামাতু কাহাতাইন, স্বাভাবিকভাবে 2 আঙ্গুলের মধ্যখানে দূরত্ব যতটুকু স্বাভাবিকভাবে রাখলে, ধরে রাখলে, না ছড়াইলে না মিলাইলে, স্বাভাবিকভাবে রেখা দিলে যতটুকু দূরত্ব 2 আঙ্গুলের মধ্যে, আল্লাহ রসুল কসম খায়া বলছে আমার আর কিয়ামতের মাঝে এতটুকু দূরত্ব। 1500 বছর হয়ে গেছে, দুনিয়া বুড়া হয়ে গেছে। আসেন, নাইলে চলে যাব। আর যদি সম্পর্ক গড়তে পারি বড় পুরস্কার নিয়ে যাব। পুরস্কার নিয়ে যাব। হইতে পারে এই কমিটিওয়ালাদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, হইতে পারে সবাই মসজিদে বৈশাই পুলসেরাত পার হবে। হইতে পারে মসজিদই আপনাদেরকে পুলসেরাত পার করায় দিবে। আল্লাহ বলবে সারা জীবন ছিল আল্লাহর ঘরের সাথে, আর আজকা পার হইবা হাইটা। এটা শোভা পায় তো পায় কি করা? বউ মসজিদে পার করায় দেখ মসজিদ। জানি না, এক জায়গায় আমি লেখা পাইছি বিদায় বলতেছি, এক জায়গায় আমি লেখা খুঁজতে খুঁজতে পাইছি, কতটুকু সত্য মিথ্যা জানি না, কিন্তু কিতাবে লেখা পাইছি যে হইতে পারে আল্লাহ বলবে সারাদিন আমার, সারা জীবন আমার ঘরের সাথে সংযুক্ত ছিলি, আজকে তুই পুলসেরাত পায়ে হাইটা পার হবি তো পার হবি। শোভা পায় তো পায় কি করা? মসজিদে বসেই পার হবি। এই জন্য তওবা করে চলে। দায়িত্ব নেই আমরা সবাই, শুধু আসবো এটা না, দায়িত্ব নেই। যারা এখানে বসে আছি, মহল্লার নামাজি যদি দায়িত্ব নেয় যে আমরা মসজিদ ভরার দায়িত্ব নিলাম, এর চেয়ে বড় তাবলীগ কিচ্ছু নাই, এর চেয়ে বড় দাওয়াত কিচ্ছু নাই। আপনার একটা নাম আছে, উম্মাতুদ দাওয়া। আল্লাহ আপনাকে আমাকে একটা বিশেষ নাম দিয়েছে, উম্মাতুদ দাওয়া, দাওয়াতওয়ালা উম্মত। এটা যদি আপনি পুরা করতে চান, তাহলে মহল্লাবাসীর কোথাও যেতে হবে না, আমি আপনাদেরকে কোথাও যেতে বলবো না। আপনি ডেলি একজন না একজনকে হাতে পায়ে ধরে মসজিদে আনেন, দাওয়াতের কাম কমপ্লিট হয়ে যাবে। আপনি বাড়িতে মরবেন, শাহাদাতের মৌতের শাহাদাতের মালা আপনার গলায় পরানো হবে। হাদিসের শব্দ আছে, ওয়ালাউ মাতা ফি বাইতিহি, যদিও বাড়িতে মরো। পারবেন? পারবেন? মসজিদ ভরার দাওয়াত, এটা বড় দাওয়াত। দেখেন না, মুয়াজ্জিনে আজান দিলে দোয়া পড়েন কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, আয় আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান। আগে তো রেডিও টেলিভিশনে আজান দিয়ে তর্জমাও কইতো, এখন কয় নাকি? ওই লোকটাই নাই কে কইব, ঠিক না? ওর চাকরি নাই কে কইব, ঠিক না? আগে বলতো পরিপূর্ণ আহ্বান। যদি মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ বলা দ্বারা পরিপূর্ণ আহ্বান হয়, আর আপনি যদি হাতে পায়ে ধরে বললেন, তাহলে এটা কেমন আহ্বান হবে বলেন? ছোট হবে না বড় হবে? হ্যাঁ, কত বড় হবে? ওটা তো আল্লাহই জানে কত বড় হবে। এটা সবার উপরে জরুরি। এই জন্যই আপনার নাম উম্মাতুদ দাওয়া, দাওয়াতওয়ালা উম্মত। আপনি হাতে পায়ে ধরে মসজিদে আনবেন, এটাই করেন, এটাই করতে থাকেন। ডেলি একজনের হাতে পায়ে ধরেন, মসজিদ ভরেন। কসম খোদার, প্রত্যেক মসজিদের এলাকাবাসী যদি মসজিদ ভরা দিত, তাহলে আপনার এলাকার দাম কিরকম হয়তো আপনি পরে বসতেন। একদিন মনে হয় বলছিলাম কিনা জানি না, 2টা জিনিস দুনিয়াতে নগদ পাইতেন, নগদ। কি কয়টা? আপনার এলাকার ভ্যালু বেড়ে যাবে, বাড়া বেড়ে যাবে।
দোকানের ভাড়া, বাড়ির ভাড়া বেড়ে যাবে, টুলেট দেখবে না, খালি হওয়ার আগে বেড়ে যাবে। এটা ফায়দা না? ফায়দা না? আরেকটা হলো মানুষ দিতে পাগল হবে, নিতে পাগল হবে। এটা বোঝেন কি? মেয়ে দিতে পাগল হবে, নিতে পাগল হবে, বড় হয়ে সারতে পারবে না। কসম আমি আপনাদেরকে লেখা দিই, দুটা হবে। এই দুটা দুনিয়ার ফায়দা, নগদ কারেন্ট ফায়দা। বানাবেন মসজিদকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আয় আল্লাহ আমাদের আয়োজনটাকে কবুল করে। জানি না কবুল হয়েছে কি হয় নাই, দীর্ঘদিন ধরে চলতেছে। মালিক, মসজিদ কর্তৃপক্ষ, এলাকা কর্তৃপক্ষ করতেছে। আয় আল্লাহ এটাকে কবুলিয়ত নসিব করে। শুধু কবুলিয়ত হলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এই এলাকার মানুষগুলাকে কবুলিয়ত নসিব করে, এই এলাকার নারী পুরুষকে কবুলিয়ত নসিব করে, যুবক বৃদ্ধকে কবুলিয়ত নসিব করে। আমরা শুধু কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ এই আয়োজনটার কবুলিয়ত নসিব করেন, এই আয়োজনটার কবুলিয়ত নসিব করেন। আল্লাহ কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, ভরপুর কবুল করেন, ভরপুর কবুল করেন, ভরপুর কবুল করেন। তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। যতদিন মসজিদ থাকবে, যতদিন এলাকা থাকবে, আল্লাহ অতদিন পর্যন্ত এটাকে কায়েম আর দায়েম রাখেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ এই এলাকার বা মসজিদের সাথে যারা সংযুক্ত ছিল, কবরে চলে গেছে, আয় আল্লাহ আপনি আপনার শান মোতাবেক তাদেরকে জাযায়ে খায়ের নসিব করেন, কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ যারা বর্তমানে আছে, আয় আল্লাহ ইখলাসের সাথে, ইখলাসের সাথে, ইখলাসের সাথে, আয় আল্লাহ, আয় আল্লাহ যেরকম সৌদি বাদশারা গর্ব মনে করে, গৌরব মনে করে, খাদেম আল হেরমাইন বলতে, যে আমরা 2 হেরেমের খাদেম, আল্লাহ এদেরকে এরকম খাদেম হিসাবে ইখলাসের সাথে আয় আল্লাহ মসজিদের খেদমত করার তৌফিক নসিব করুন। আয় আল্লাহ এই মসজিদের খেদমতেই এদের নাজাতের জরিয়া বানায়। যারাই খেদমত করছে বা করতেছে বা করবে, আয় আল্লাহ ইখলাসের সাথে এদেরকে এই খেদমতেই নাজাতের জরিয়া বানায়। ওই সমস্ত ফজিলতের হাদিসগুলো এদের উপরে সত্যায়িত করেন যারা আজকে মসজিদের খেদমত করতেছে। মুসল্লিদের জন্য যেই সমস্ত ফজিলতের হাদিস, আল্লাহ ওইগুলা মুসল্লিদের জন্য সত্যায়িত করেন। যারা আপনার ঘর ভরা দিবে ওদের জন্য যেই ফজিলতগুলা, আল্লাহ যারাই ডেলি একজনকে মসজিদে আসার কথা বলবে, চাই এক কথাই বলুক, একবারই বলুক চলবাই মসজিদে, এদের জন্য এই ফজিলতগুলা সত্যায়িত করেন, এদের জন্য ফজিলতগুলাকে পুরা করে দেন, ওই ফজিলত তাদেরকে নসিব করেন। যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন, আমাদের মা বাবাকেও মাফ করে দেন, পুরা উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন, জিনো ইনসানকে মাফ করে দেন, অসুস্থকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, ইসলামকে সারা দুনিয়ায় হেফাজত করেন। আল্লাহ আমাদের দ্বারা যদি হেফাজত না হয়, তাহলে যাদের দ্বারা হবে তাদেরকে আপনি নিয়ে আসেন। আমাদের দ্বারা যদি ডান্ডা উঁচা না হয়, তো যাদের দ্বারা উঁচা হবে তাদেরকে নিয়ে আসেন। আয় আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।